নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদপ্রদত্ত নমুনা প্রশ্নপত্রর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গ্রুপ এ তে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। একেরটা বলেছে একটি কার্বন 12 পরমাণুর তুলনায় একটি সালফার পরমাণু মোটামুটি ভাবে কত গুণ ভারী? সঠিক অপশন হচ্ছে অপশন বি, 8/3। পরে দুয়ে বলেছে হাইড্রোজেন 1, অক্সিজেন 16 হলে 9 গ্রাম জলে কত মোল জল উপস্থিত আছে? সঠিক অপশন হচ্ছে অপশন এ, 0.5। পরে তিনে বলেছে একটি মাকড়সা জলের ওপর দিয়ে হেঁটে চলে বেড়াতে পারে, তার কারণ হলো জলের। সঠিক অপশন হচ্ছে অপশন ডি, পৃষ্ঠটান। পরে চারে বলেছে ব্যারোমিটারে পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে বুঝতে হবে। সঠিক অপশন হচ্ছে অপশন এ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা। পরে পাঁচে বলেছে প্রদত্ত কোনটি অবদ্রব্য বা ইমালশনের উদাহরণ? সঠিক অপশন হচ্ছে অপশন ডি, দুধ। পরে ছয়ে বলেছে নিচের কোন ধাতুটি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? সঠিক অপশন হচ্ছে অপশন সি, ক্যালসিয়াম। পরে সাতে বলেছে প্রদত্ত কোনটি সমিত লবণের উদাহরণ নয়? সঠিক অপশন হচ্ছে অপশন এ, খাবার সোডা। পরে আটে বলেছে একটি পাথরের টুকরোকে খাড়া ওপরের দিকে ছোঁড়া হলো, পাথরটির ওই ঊর্ধ্বমুখী যাত্রাপথের মধ্যবিন্দুতে পাথরটি। সঠিক অপশন হচ্ছে অপশন সি, গতিশক্তি ও স্থিতিশক্তি উভয়ই সমান। এবারে গ্রুপ বি এ দুয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে চন্দ্রপৃষ্ঠে সাইফনের নীতি প্রযোজ্য হবে না কেন? উত্তর, ওই প্রশ্নের উত্তরটা হচ্ছে এই সাতের পাঁচের প্রশ্নের উত্তরটা। পরে দুইয়ের একের অথবায় বলেছে এক টুকরো লোহা পারদে ভাসে কেন? দেখো উত্তর। পরে দুইয়ের দুয়ে বলেছে একটি রবার ব্যান্ড এবং একটি ইস্পাতের তারের মধ্যে কোনটি বেশি ইলাস্টিক অর্থাৎ স্থিতিস্থাপক? উত্তরটা হচ্ছে ইস্পাতের তার। আর এর ব্যাখ্যাটা তোমাদের দেখাচ্ছি। ব্যাখ্যাটা হচ্ছে দুইয়ের দুইয়ের প্রশ্নের উত্তরটা। পরে দুইয়ের দুইয়ের অথবায় বলেছে ঘাত ও চাপের সম্পর্কটি কি? প্রশ্নের উত্তরটা হবে এই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা। পরে দুইয়ের তিনে বলেছে এক গ্লাস জল চন্দ্রপৃষ্ঠে খোলা অবস্থায় রেখে দেওয়া হলো, কি ঘটবে? উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে দুইয়ের তিনের অথবায় বলেছে তরলের কোন ধর্মের জন্য বৃষ্টির ফোঁটা গোলকাকার হয়? অ্যান্সারটা দেখো। পরে দুইয়ের চারে বলেছে শূন্যস্থান পূরণ করো, ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর মধ্যে ড্যাশ শক্তি জমা হয়? অ্যান্সারটা দেখো। পরে পাঁচে বলেছে স্তম্ভ মেলাও, বাম স্তম্ভে একে বলেছে 0.5 মোল গ্যাস, বিতে বলেছে 1000 ml দ্রবণে 0.5 মোল দ্রাব্য। পরে সিতে বলেছে একাধিক আম্লিক হাইড্রোজেন পরমাণু সমন্বিত অ্যাসিডের অণুর কিছু আম্লিক এইচ পরমাণু ধাতুর পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করে প্রাপ্ত লবণ। ডান স্তম্ভে একে বলেছে গাঢ়ত্ব 0.5 মোল ইন্টু লিটার টু দি পাওয়ার -1। দুয়ে বলেছে ক্ষারকীয় লবণ। তিনে বলেছে এসটিপিতে আয়তন 11.2 লিটার। চারে বলেছে আম্লিক লবণ। তাহলে এ এরটা 3, বি এরটা 1 আর সি এরটা হচ্ছে 4 হবে। এবারে গ্রুপ সি তে তিনে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে 9 গ্রাম জলে অণুর সংখ্যা এবং সেই অনুপাতে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় কর। পরে তিনের একের অথবায় বলেছে এসটিপিতে 2.24 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা নির্ণয় কর।
পরে ৩ এ বলেছে ১ কেজি ভরের একটি নিরেট লোহার বলকে জলে ফেলে দিলে তা ডুবে যায়, কিন্তু ওই বলটিকে গলিয়ে তা দিয়ে তৈরি একটি কড়াই জলে ভাসে কেন? এর অ্যান্সারটার জন্য এই ২ এর ১ এর প্রশ্নের অ্যান্সারটা লিখতে হবে। পরে ৩ এর ৩ এ বলেছে ২৫°C উষ্ণতায় জলে কোনো পদার্থের দ্রাব্যতা ৩০। বক্তব্যটি ব্যাখ্যা করো। অ্যান্সারটা ৩ এর অথবাই বলেছে কোলয়েড দ্রবণের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটার জন্য এই প্রশ্নের ৪ এর প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে। বৈশিষ্ট্য বলেছে, এখানে অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে তোমাদের বইয়ে, থেকে যে কোনো দুটো লিখে দেবে। সবগুলো দেখিয়ে দিলাম। পরে ৩ এর ৪ এ বলেছে অ্যাসিড ও ক্ষার দ্রবণের প্রশমনে নির্দেশক ব্যবহার করা হয় কেন? এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরে ৩ এর ৫ এ বলেছে একটি বস্তুকে ২০ সেমি সরাতে ২৬.২ জুল কাজ করতে হলে বস্তুটির ওপর কত বল প্রয়োগ করতে হবে? উত্তর। পরে ৩ এর ৫ এর অথবায় বলেছে একটি যন্ত্র ১ মিনিটে ১২০০ জুল কার্য সম্পাদন করে, ওই যন্ত্রের ক্ষমতা নির্ণয় করো। দেখো। পরে গ্রুপ ডি তে ৪ এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে ১৫০ গ্রাম চুনাপাথর CaCO3 কে উত্তপ্ত করলে STP তে কত আয়তন কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে তা নির্ণয় করো। বিক্রিয়ার সমীকরণটি লেখো। দেখো অ্যান্সার। পরে ৪ এর ২ এ বলেছে ০.১ সেমি স্কয়ার প্রস্থচ্ছেদ এবং ১ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ইস্পাতের তার থেকে ২ কেজি ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে তারটি দৈর্ঘ্যে কতটা বৃদ্ধি পাবে? যেখানে বলে দিয়েছে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক ২ ইন্টু 10⁻11 ডাইন ইন্টু সেমি টু দি পাওয়ার -2। অ্যান্সার। পরে ৪ এর ২ এর অথবায় বলেছে একটি আয়তন মাপক চোঙে ৫০০ সিসি জল আছে। ১০০ গ্রাম ভরের একটি নিরেট ধাতব বলকে ওই জলে সম্পূর্ণ ডুবিয়ে দিলে জলতল আয়তন মাপক চোঙটির স্কেলের ৫৩০ সিসি দাগটিকে স্পর্শ করে। ধাতব বলটির আয়তন ও ঘনত্ব কত? দেখো অ্যান্সার। পরে ৪ এর ৩ এ বলেছে গ্লোবার লবণের দ্রাব্যতা লেখটি অঙ্কন করো এবং ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে ৪ এর ৪ এ বলেছে দুটি পাত্রে HCl ও H2SO4 এর জলীয় দ্রবণ আছে। রাসায়নিক পরীক্ষার সাহায্যে এদের কিভাবে শনাক্ত করবে? পর্যবেক্ষণ ও বিক্রিয়া সমীকরণ সহ লেখো। উত্তর। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, উত্তরটা দেখে নাও। পরে ৪ এর ৪ এর অথবায় বলেছে জিঙ্ক অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয়, উপযুক্ত সমীকরণ সহ ব্যাখ্যা করো। দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের ১ নম্বর প্রশ্নের উত্তরটা হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৪ এর ৫ এ বলেছে সমান ভর বিশিষ্ট দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 1:4, তাদের বেগ যথাক্রমে v1 এবং v2 হলে v1 ও v2 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। অ্যান্সার। পরে ৪ এর ৫ এর অথবায় বলেছে একটি ১০ কেজি ভরের বস্তুকে পি অবস্থানে ছেড়ে দেওয়া হলো, বস্তুটি অবাধে পড়তে থাকে, যার জি বলে দিয়েছে 9.8 মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। এতে বলেছে পি অবস্থানে বস্তুটির গতিশক্তি কত, বি তে বলেছে কিউ অবস্থানে বস্তুটি মাটি থেকে কত উচ্চতায় অবস্থিত, সি তে বলেছে আর অবস্থানে বস্তুটির গতিশক্তি কত, সেই অনুযায়ী দেখো এখানে করে দেওয়া আছে। পি অবস্থানের স্থিতিশক্তি বলছে ৭৫০ জুল, কিউ অবস্থানের স্থিতিশক্তি বলছে ২৯৪ জুল, আর অবস্থানের স্থিতিশক্তি বলছে 0। দেখো অ্যান্সার। ছিল তোমাদের ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের
মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্রের প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।